প্রহরের বাবার জন্য প্রতিদিনই আমার হোয়াটসঅ্যাপ থেকে একটা লিস্ট যায়, সেটা হচ্ছে বাজারের। কোনো না কোনো কিছু থেকেই যায়, এত বাজার করে বেচারা, তারপরও বাজার যেন কমতেই চায় না। আর বুয়ার বানানো রুটিটা যেহেতু শেষ হয়ে গিয়েছিল, ভাবলাম আজকে ওটস দিয়ে চালিয়ে দেই, এত কষ্ট কে করে বলো। আর এই জন্য সকাল সকাল সে ওটসটা যেহেতু খেতেও পছন্দ করে, তার জন্য আমি ওটসই তৈরি করছিলাম। গুঁড়ো দুধ আর হচ্ছে সাথে দিয়েছি এখানে অনেকটা পরিমাণ মধু। আর যদি কলা বাসায় থাকে তো খেলো, না থাকলে নাই। আর তার ওটস খেতে খেতে কিন্তু আমি তার জন্য লাঞ্চ বক্সটাও রেডি করে ফেলেছি। আজকে সকালে রান্না করেছিলাম পাবদা মাছ, ঢ্যাঁড়স ভাজি। এদিকে আমার খালা এসে কিন্তু রুটি বানাচ্ছে। এগুলো আসলে পরবর্তীতে আমি ফ্রোজেন করে রেখে দেই। তোমরা তো দেখেছো এর আগে আমার ভিডিও যারা দেখো। আর একটু পাস্তা সেদ্ধ করে নিলাম ওদের টিফিনে দিব জন্য। ঘরে ঢুকতেই দেখি আমার ওয়াশিং মেশিনের উপর প্রহরের বাবা অনেকগুলো কাপড় চোপড় রেখে গেছে তার, সেগুলো আমি দিয়ে রাখলাম, যখন পারি তখন মিলে রাখবো আর কি। এখন তো প্রহর প্রিয়তিকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আমার ভীষণ ব্যস্ততা থাকে। প্রহর প্রিয়তিকে স্কুলে দিয়ে এসে নিচে দেখি এক মামা দাঁড়িয়ে আছে, আমার জন্য বই দিবেন নাকি আপা। আমি আবার মাঝে মাঝে প্রহর প্রিয়তির বই খাতাগুলো জমে গেলে রেখে দেই। প্রহর প্রিয়তিরা যেহেতু দুইজন, এই কারণে কিন্তু আমার অনেক বই জমে যায়। আর এই বই বিক্রি করার টাকা সাথে আরও কিছু টাকা অ্যাড করে দেখা যায় যে ওদেরই কোনো প্রয়োজনীয় জিনিস আমি কিনে দিই, বলে যে তোমাদের এই টাকা দিয়ে তোমাদের জিনিসই কিনে দিলাম। আর তারা কিন্তু তখন খুশি হয়ে যায়। আর ভাবলাম ঠিক আছে, বই টই বিক্রি যখন হয়ে গেছে, এখন কাপড়গুলো একটু মেলে দেই। কিছুদিন আগে বাবা মা এসেছিল, তারা কিন্তু আমার জন্য অনেক কিছু নিয়ে আসে, সাথে কিন্তু কয়েক বোতল দুধও নিয়ে আসছিল। আর সেই দুধটা এত ঘন ছিল, এমনিতেই ঘন ছিল, তারপরও ভাবলাম একটু জাল দিয়ে রাখি, পুডিং বানাবো। তারপরে শুরু করে দিলাম সেই প্রিয়তির পছন্দের পুডিং। সে একটু খেলেও তার পছন্দ জিনিসটা। আর আমি দেখা যায় যে প্রায় সময় পুডিং করি, দুই একদিন পর পরই। ও না বললেও দেখা যায় যে আমি করে রেখে দিই, কোনো এক ফাঁকে হয়তো ক্ষুধা লাগছে, সে ভাত খাবে না, তখন 2 পিস পুডিং খেলেও কিন্তু অনেকটা এনার্জি পায় বাচ্চারা। আর ডক্টররা কিন্তু সব সময় সাজেস্ট করে বাচ্চাদের পুডিং দিতে। যেহেতু প্রিয়তি অনেক কিছুই খায় না, এই কারণে আমার সবসময় চেষ্টা থাকে ও যেটা খায় সেটা একটু তৈরি করে রাখার, যদি ওর কখনো মন চায় ও যাতে খেতে পারে। প্রহর প্রিয়তি স্কুল থেকে আসার পরেই কিন্তু দেখা যায় ওর মিস চলে আসে। মিস যাওয়ার পর তারা দুজন মিলে কিন্তু এভাবে নেল পলিশ পরতে শুরু করে দিয়েছে। যদিও তাদের হাতে পরা যাবে না, কারণ হাতে সবসময় চেক করে মিসরা যে হাতে নেল পলিশ আছে কিনা, এটা নিষেধ করা আছে। এই জন্য সবসময় তারা পায়ে নেল পলিশ পরে। আর এদিকে তার বাবা এসছে, এই জন্য একটু তাকে নাস্তা দিলাম। আর অনেকগুলো ডিম নিয়ে এসেছিলো। তোমরা কে কীভাবে ডিম পরিষ্কার করো আমাকে কিন্তু জানাবে। আমি কিন্তু একটু ভিম লিকুইড দিয়ে এভাবেই কিন্তু ডিমগুলো সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দেই। আমরা সব সময় চেষ্টা করি আসলে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সব কিছু করার, কিন্তু সময়ের জন্য অনেক সময় গৃহিণীরা পেরে উঠি না, তাই না? কি বলো বন্ধুরা?